নমস্কার সকলকে। আজকে আবারও চলে এসেছি নতুন কিছু কেকের ভিডিও নিয়ে। আজকে আমি একটা নয় একসাথে 4টে কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো, তাও আবার 2 কাপ মাত্র ময়দা দিয়ে। তাহলে চলুন দেখে নিই আজকে আমাদের কেক বানাতে কি কি লাগছে। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, 1.5 কাপের মতো চিনি গুঁড়ো করে নিয়েছি, দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ, দিচ্ছি 2 চামচের মতো বেকিং পাউডার। এই সব উপকরণগুলোকে একবার ভালোভাবে চেলে নিতে হবে। এই সব শুকনো উপকরণগুলোকে কিন্তু একবার ভালোভাবে চেলে নেওয়াটা ভীষণই জরুরি, তাই চেষ্টা করবেন একবার যেন চেলে নেওয়া যায়। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমগুলোকে কিন্তু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফাটানোর পর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে নিচ্ছি আমুল দুধ 1.5 কাপের মতো। এখানে আমি 6 থেকে 7 চামচের মতো আমুল দুধ সামান্য গরম জলে গুলিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি 1 কাপের মতো বাটার। এরপর সব কটা উপকরণগুলোকে আবারও একবার ভালোভাবে ফাটিয়ে নিয়ে এই শুকনো উপকরণগুলোর মধ্যে একটু একটু করে মিশিয়ে নিতে হবে। এরপরে ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ভালোভাবে ফাটিয়ে নিন, যেন ব্যাটারটা পুরো স্মুথ তৈরি হয়। এই যে দেখুন, ঠিক যেন এরকম একটা স্মুথ টেক্সচার তৈরি হয়। এই কেকের ব্যাটারটা আপনি যত ভালোভাবে ফাটাতে পারবেন, আপনার কেকও কিন্তু ততটাই সুন্দর ফ্লাফি হবে। এই যে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটসকে একটু কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে কিছুটা শুকনো ময়দা মাখিয়ে এরপর ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই শুকনো ময়দা দেওয়ার কারণে কিন্তু এই যে ড্রাই ফ্রুটসগুলো দিলাম, এগুলো কিন্তু তলাতে বসে যাবে না। এর মধ্যে কিছুটা ব্যাটার আমি একটা অন্য পাত্রের মধ্যে সরিয়ে নিয়ে 8 থেকে 10 ফোঁটার মতো কেশর কালার মিশিয়ে একটা ইয়েলো কেক তৈরি করে নেব। এই যে হয়ে গেছে। এরপর আমি এরকম সিলভার ফয়েল পেপারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। আজকের কেকগুলো কিন্তু আমি এই ফয়েল পেপারের মধ্যেই বানাবো। এই যে দেখুন, এখানে আমার একটা ভালোভাবে হয়ে গেছে, আর কিছুটা মতো বেড়েছে, এটাও আমি একটা ছোট ফয়েল পেপারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি ব্যাটারগুলো এইভাবে ঢেলে নিচ্ছি, আর কিছুটা পরিমাণে ব্যাটার রেখে তার মধ্যে 2 চামচের মতো কোকো পাউডার দিয়ে আরও একটা কেক বানিয়ে নিলাম। এই যে দেখুন, এভাবে ঢেলে নিচ্ছি, আর কিছুটা পরিমাণে বেড়ে গেছিলো, সেটাই আমি এই ইয়েলো কেকের সাথে মিশিয়ে একটা 2 কালারের কেক বানিয়ে নিলাম। দেখুন, 2 কাপের মতো ময়দা দিয়ে কত সুন্দর 4 রকমের কেক এখানে আমি বানিয়ে নিলাম, আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিলাম। এরপর এখানে আমি গ্যাসের মধ্যে নুন আগে থেকে দিয়ে রেখে প্রিহিট করে রেখেছি কড়াইটা, এর ওপর থেকে বসিয়ে দিলাম 2টো কেককে। 30 মিনিট ওয়েট করার পর একবার খুলে দেখব, আর এর মাঝখানে একটা কাঠি কিংবা টুথপিক দিয়ে দেখে নেব। যদি কাঠির গায়ে লেগে না থাকে তাহলে জানবেন আপনার কেক একেবারে পারফেক্ট, আর যদি কাঠির গায়ে লেগে যান তাহলে আরও কিছুক্ষণের জন্য ওয়েট করে যান, নাহলে কিন্তু কেকটা ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এই যে কেক একেবারে রেডি। এইভাবে আমি 4টে কেককেই বানিয়ে নিয়েছি। একটা কেক আপনাদেরকে কেটে দেখাই যে কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই যে আমার গিনিপিগ রেডি, চলুন টেস্ট করেই দেখাই কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো টাটা। দারুণ হয়েছে।